সাজায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুকের ছা। এই যে একটা সুন্দর একটা কবিতা, সুন্দর এই কবিতাটাকে যদি কেন সুন্দর কবিতাকে যদি দেওয়া হয় একটা শিল্পীর কাছে, তাহলে কিভাবে সে গাইবে? যদি বলা হয় আপনি এই কবিতাটা তো আমরা ছোটবেলা থেকে গাই, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এইভাবে গাই, কিন্তু আপনি একটু সুরে সুরে গান গাইতেই পারে, তো সেই শিল্পীটা কিভাবে গাবে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। সাউন্ডটা মানে আগে যেমন ছিল ওইটাই ভালো হতো, আমার ই লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, এই চমৎকার সাউন্ড। তো এই শব্দটাকে যদি শিল্পীকে দেওয়া হয় তাহলে সে ওইভাবে গাবে। আর এই শব্দটাকে যদি একটা বক্তা, আন্তর্জাতিক মানের বক্তাকে দেওয়া হয় তাহলে সে কিভাবে গাইবে? এই শব্দটাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুগির ছা। ঠিক না? এই শব্দটা দেখেন, একই শব্দ চমৎকার করে বক্তা গাইল। এই একটাই শব্দকে যদি একটা বুড়া মানুষকে দেওয়া হয়, দাঁত একটাও নাই মোটামুটি, সে কিভাবে গাইবে? পান চিবা খাইতে তার যায় যায় দিন, তো তাকে যদি দেওয়া হয় তাহলে সে কিভাবে গাইবে? আমার হাস আসতেছে কাগজ ও আমাকে গা, ওইখানকে বাস করে কানা বুকের ছা। ঠিক কিনা? আমি কিন্তু কাউকে ছোট করছি না, তিনি এইভাবেই গাবে। এই শব্দটাকে যদি একটা লাজুক প্রকৃতি, মানে খুব সরম, তার অনেক বাচ্চারা আছে না, ছাত্র মানুষ কিছু কইলে হাসে, মানে কি যে বোঝে না ওইটাও বোঝে না, তিনি হাসে। তাকে দেওয়া হলো একটা ছাত্রকে, তুমি একটু গাও, একটা প্রতিযোগিতায় বলছে তুমি এই শব্দটা একটু গাও দেখি তুমি কিভাবে গাও। কারণ ওর যে এত সরম, আরে বাবারে বাবা, সরমের ছোট গাইবে কিভাবে সে চিন্তা করতেছে। তারপরে ওকে দেওয়া হলো, ও চিন্তা করতেছে হ্যাঁ গাই সাহস করে। এখনো ও গাওয়া শুরু করছে, ওই দেখা যায় তাল গাছ মানে চিন্তা করছে, মানে শরমে কি করবে ওইখানেতে। আপনার কেউ হাসতেছেন না, আমি জবাব হইতেছি না, আসেন সবাই। ওই দেখা যায় তাল গাছ, এটা বলে তার এমন ভাবে তিনি কষ্ট করে গাইলো, মানে মোটামুটি শেষ হয়ে গেল। এইবার দিছে এক চুলকানি আলারে মাদ্রাসায় হ্যাজ কেনা যাওয়ার পরে মোটামুটি এটা কারো দোষ না, মানে একজনের চুলকানি হইলে আরেকজনে হয়, মোটামুটি তার ভালো চুলকানি আছে। একবারে চুলকানির চোটে তাকে দেওয়া হলো যে তুমি আসো, তুমি একটু গাও। বলে আমার তো চুলকানি হুজুর, কি করুক? আরে যা আছে আল্লাহ নামে শুরু করো। এখন তো শুরু হয়ে গেছে তার চুলকানি, এই মুহূর্তে সে গাইতেছে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, হুজুর মাফ করে দেন, আরে আমরা গাও সমস্যা নাই। তারপরে বলতেছে ওইখানে বাস করে বাবা বাবা, মানে তার যে চুলকানি, এমন চুলকানি, সে বহু অবস্থা খারাপ হয়ে গেছে গাওয়ার জন্য। তারপরে দেওয়া হলো একটা, আর কে কে জানি আছে, বহুত মানুষ আছে। এক একজন মানুষকে যদি এক এক রকমের করে দেওয়া হয় তাহলে আল্লাহ এই সুর দিয়ে প্রত্যেকটা মানুষ এক এক রকমের করে গাইবে। ঠিক কিনা? এই একটাই শব্দ, এই একটাই শব্দ যদি এমন আরো মানুষ আছে হুজুর সামনে বসে আমার স্মরণ করতেছে, অনেক কিছু হুজুরের সম্মানার্থে অনেক কিছু বলা যায় না। যাই হোক, তো অনেক হিজলা আছে, অমুক আছে, অমুক, বহুত মানুষ আছে, এক একজনের কোয়ালিফিকেশন এক এক রকমের গাওয়া। যাই হোক, ওই জায়গায় আমরা না যাই, সবাই একটাই চিন্তা করি যে এক এক রকমের সুর আল্লাহ তাআলা এক এক রকম দিয়েছে, তো প্রত্যেককে সুরে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। সবাই আল্লাহ তাআলা সবাইকে যেন সুরের পাগল হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।